এবার ইসরায়েলি যুদ্ধজাহাজে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র, এ দাবি লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর। অন্যদিকে একদিনেই ইরানের ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। জবাবে ইরানের দিক থেকে উড়ে আসছে আরও ক্ষেপণাস্ত্রের ঝাড়। হিজবুল্লাহ বলছে, লেবানন উপকূল থেকে 68 নটিক্যাল মাইল দূরে একটি ইসরায়েলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। হিজবুল্লাহ এই হামলার কারণ দেখিয়েছে যুদ্ধজাহাজটি লেবাননের ভূখণ্ডে আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছিল। কয়েক ঘন্টা ধরে নজরদারির পর জাহাজটি থেকে একটি নেভাল ক্রুজ মিসাইল ছোড়া হয়। হিজবুল্লাহর ছোড়া পাল্টা ক্ষেপণাস্ত্র ইসরায়েলি যুদ্ধজাহাজটিকে সরাসরি আঘাত করে বলে দাবি করেছে সংগঠনটি। শেষ খবর পাওয়া পর্যন্ত এ প্রসঙ্গে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। এদিকে সামাজিক মাধ্যম এক্সে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, 4 এপ্রিল একদিনে ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে 120টির বেশি লক্ষ্যবস্তু নিশানা করে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলি বাহিনীর দাবি, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানি রেভলিউশনারি গার্ডের ব্যালিস্টিক মিসাইল অ্যারে, চালকবিহীন ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন স্থান। তবে এ দাবির পক্ষে ইসরায়েলি বাহিনী এবারও কোনো প্রমাণ দেখায়নি। যুদ্ধ শুরুর পর থেকে একাধিকবার ইরানি সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে এ দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু প্রতিবারই হামলাকারী দেশ দুটির মুখে চুনকালি দিয়ে দৃঢ় প্রতিরোধের মধ্য দিয়েই এসবের জবাব দিয়েছে ইরান। এবারও পাল্টাপাল্টি হামলা ও ক্ষয়ক্ষতির দাবির মাঝে ইসরায়েলকে লক্ষ্য করে আরও মিসাইল ছুঁড়ছে ইরান। এ তথ্য দিয়েছে ইসরায়েলি বাহিনী নিজেই। বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিচ্ছে। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোমকে যেভাবে অভেদ্য বর্ম হিসেবে দেখানো হয়, সে বর্ণনাকে আগেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে চলমান যুদ্ধ। প্রমাণ হয়ে গেছে, গাল ভরা গল্পে নয়, অস্তিত্বের যুদ্ধে আসল লড়াই হয় ময়দানে।